পালিয়ে আছে সন্ত্রাসীরা, খুনিরা দিল্লিতে বা ইন্ডিয়াতে আছেন, তারা কিন্তু এক ধরনের ধারণা দিতে চাচ্ছে যে আমরা আবার দ্রুত ফিরে আসতেছি, যদিও মক্কা বহুদূর। কারণ আমি ধন্যবাদ জানাই রাজনৈতিক দলগুলোকে, এই একটি প্রশ্ন কিন্তু সবাই এক আছে, যে ফ্যাসিস্ট যাতে আর কোনোভাবে ফিরে না আসতে পারে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। মানে সুরের মধ্যে বা স্বরের মধ্যে কোনো নমনীয়তা দেখা যাচ্ছে কিনা, যে কারণে এই ক্যাম্পেইনটা অনেক বেশি হালে পানি পাচ্ছে? একদমই না। বিএনপি দেশ চালিয়েছে, বহুবার দেশ চালিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে। তারা একটি দায়িত্বশীল দল, আর আমি ইচ্ছে করলে এই প্রতিবেশীকে চেঞ্জ করতে পারবো না কিন্তু। এবং বিএনপি বিশ্বাস করে যে সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের শত্রু না। ধরুন ভাই যেটি বললেন যে জাতীয়তাবাদীদের কাছে জাতীয়তাবাদীকে কেউ বিশ্বাস করবে কোনো দেশ? এবং তিনি জাতীয়তাবাদ ধারণাটা তো এরকম যে আমি আমার প্রতিপক্ষ মনে করেই আমি একটা ধারণা ক্রিয়েট করছি। সেটা ঠিক আছে, বাট আমি তো ইচ্ছে করলে একটি প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে লাগাতে পারবো না, বা একজন তার ডেড অ্যাগেনস্টে চলে যেতে পারবো না। যৌক্তিক কথাগুলো তিনি বলছেন, তিনি 31 দফায় তো এগুলো আছে। এটি একটি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং নানা চেষ্টা করা হচ্ছে বিএনপিকে মেলাইন করার, কিন্তু এগুলো ধোপে টেকে না। বাংলাদেশের মানুষ এখন শিক্ষিত, তারা পত্র পত্রিকা পড়ে, টেলিভিশন দেখে। আপনার আমার চেয়ে কিন্তু গ্রামের চার দোকানে বসে বেশি দেখে, পত্রিকা পড়ে, খবর পড়ে। সুতরাং বিএনপিকে নানাভাবে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। এই যে এক পর্যায়ে বলা হয়েছিল যে এক পর্যায়ে বলা হয়েছিল যে বিএনপি ইয়েদের বিচার করবে না, যারা 5ই আগস্টের আগে যে মানুষ হত্যা করেছে বা 15.5 বছর যারা দুর্বিনীত শাসন চলেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। বিএনপির হাজার হাজার কর্মী হত্যা করা হয়েছে। বিএনপি মামলার কারণে কোর্টের বারান্দায় ঘুরেছে। বিএনপির নেতারা ঘরে থাকতে পারে না। অনেক দল তো আওয়ামী লীগে আশ্রয় নিয়েছিল, আর হঠাৎ করে আবার অন্য দলে এসে আশ্রয় নিয়েছে। মানে ওই আমলেও শান্তিতে ছিল, এই আমলে শান্তিতে থাকার চেষ্টা করছে। বাট বিএনপির একজন লোক আওয়ামী লীগে জয়েন করেছে, বা ছাত্র দলের একটি ছেলে ছাত্রলীগে গিয়ে আশ্রয় নিয়েছে, এই রেকর্ড কিন্তু কেউ দেখাতে পারবে না। সুতরাং এগুলো এখন মেলাইন করার জন্য, এবং সামনে এই রাজনৈতিক প্রতিপক্ষ এগুলো বলবে। এক্ষেত্রে বিএনপি কি বিএনপির আমি আপনার বিএনপি এই ক্ষেত্রে কি একটু এগ্রেসিভনেস কম দেখাচ্ছে কিনা? এগ্রেসিভ দেখানো একটা ম্যাচিউর দলে তো কাজ না। আমার প্রতিপক্ষ কি বললে সবসময় যদি আমি কাউন্ট করি, তাহলে মূল পলিটিক্স কিন্তু আমি করতে পারবো। দেশের মানুষের কল্যাণ, দেশের মানুষের উন্নয়ন। একেবারেই আমাদের শেষ দিকে এটা নিয়ে একেবারে ইলিয়াস ভাই, বর্তমান সরকারের সক্ষমতার সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা, নির্বাচন কমিশনের সক্ষমতা, এই সব দিক বিবেচনা করে এরই মধ্যেই বড় ধরনের প্রশ্ন উঠেছে। একটা হলো সক্ষমতার অভাব, 2 নম্বর সাথে যুক্ত হয়েছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দুইটা নিয়ে আমি সক্ষমতার কথা বলি। গত 15.5 বছর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা ঢুকেছে, এদের কিন্তু ব্লাড টেস্ট করে নেওয়া হয়েছে। ধরুন তার কোনো দূর পুরুষ যদি অন্য দল করে, আওয়ামী লীগ বাদে, তাদেরকে কিন্তু নেওয়া হয় না। নানা গোয়েন্দা সংস্থা দিয়ে পরীক্ষা করিয়ে তারপর নেই। আমি একটি উদাহরণ দিই। আমাদের থানায় যিনি বিএনপির সভাপতি আমাদের উপজেলার, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডারও। আচ্ছা, তার মেয়েটির বিশেষ হয়েছিল, থানা থেকে রিপোর্ট গেছে তার বাবা আওয়ামী লীগের বিএনপির সভাপতি, এই জন্য মেয়েটির চাকরি হয়নি, যদিও সম্প্রতি সে আবার চাকরি ফিরে পেয়েছে। তো এই বাস্তবতা, সেই লোকগুলো তো বিদায় নেয়নি কেউ এখনও, এবং তাদের একটি সাজানো বাগান, নানা ধরনের দুর্নীতি, এগুলো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরে। সুতরাং এই ক্ষেত থেকে আরেকটি দূরবর্তী চেষ্টা তো আছেই, যে এই সরকারকে যদি আমরা ডিস্টার্ব করতে পারি, বা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদেরকে যদি আমরা ডিস্টার্ব করতে পারি, আওয়ামী লীগ আবার ফিরে আসার সম্ভাবনা দেখা দেবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখন যে পালিয়ে আছে সন্ত্রাসীরা, খুনিরা দিল্লিতে বা ইন্ডিয়াতে আছেন, তারা কিন্তু এক ধরনের ধারণা দিতে চাচ্ছে যে আমরা আবার দ্রুত ফিরে আসতেছি, যদিও মক্কা বহুদূর। কারণ আমি ধন্যবাদ জানাই রাজনৈতিক দলগুলোকে, এই একটি প্রশ্ন কিন্তু সবাই এক আছে, যে ফ্যাসিস্ট যাতে আর কোনোভাবে ফিরে না আসতে পারে। বলুন জামাত, বিএনপি, জামাত, এনসিপি এখানে বসে নানা কিছু নিয়ে ঝগড়া করে, কিন্তু একটি প্রশ্নে কিন্তু তারা এই জায়গায় সবাই এক।